বানাবো এখন আমলকির আচার। তার জন্য আমলকিকে ভালো করে ধুয়ে কেটে এই দেখো এইভাবে স্লাইস করেছি। এইরকম করে কেটে তারপর নুন মাখিয়ে রেখেছি আন্দাজ মতন, দিয়ে প্রায় ঘন্টা পাঁচেক নুনেই কিন্তু একে জারিয়ে রেখেছি। ঘন্টা পাঁচেক নুন দিয়ে জারিয়ে রাখার পর এবার আমলকিগুলো এই অবস্থায় দেখো আছে। 5 ঘন্টা মতন নুন দেওয়া আছে এতে মাখিয়ে। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, তাতে দিয়ে দেব সামান্য মৌরি। এতে দিয়ে দিলাম সামান্য মৌরি। এরপর পুরো সামান্য জল যা মেশানো আছে তাই শুদ্ধই কিন্তু পুরোটাই আমি ঢেলে দিলাম আমলকিগুলো। এবার আমি যেহেতু নুন আমার দেয়া আছে, এবার শুধু এতে আমি হলুদ মেশাবো। দিয়ে দিলাম হলুদ। হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য জল কিন্তু এর থেকে বেরিয়েছিল, সেই সমেতই এখানে ঢেলেছি। আর যেহেতু আমলকির আচার, একটুখানি সামান্য আমি ঝাল দিচ্ছি, অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। আমলকি আমরা সবাই জানি ভিটামিন সি এ ভরপুর। এখন তো আমলকি প্রায় বাজার থেকে চলে যাচ্ছে, তার জন্য আমলকিকে সংরক্ষণ করে রাখার একটা উপায় বের করে আচার তৈরি করে রাখা। একে শুকিয়েও রেখে দেওয়া যায়, আচারটা একটু টেস্টি হবে, তার জন্য তৈরি করছি আচার। এবার আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। দেখো মোটামুটি এতে ভাজা হয়ে গেছে। যে সামান্য জল বেরিয়েছিল সে জলটা পুরো শুকিয়ে নিলাম, দিয়ে হালকা ভেজে নিয়েছি। এবারে মেশাবো গুড়। এটা কিন্তু খেজুর পাটালি, খেজুরেরই পাটালি, কিন্তু ভীষণ নরম। আমি এখন গৌহাটিতে আছি, এখানে ভীষণ ভালো পাটালিটা পাওয়া যাচ্ছে। এই যে পাটালিটা কিন্তু একদম হাত দিয়ে ভাঙা যায়। এইভাবে মিশিয়ে দিচ্ছি গুড়। আর একটু মনে হচ্ছে লাগবে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে আরেকটু গুড় মেশাচ্ছি, যেহেতু আমলকি কাজেই গুড়টা একটুখানি বেশি দিচ্ছি, কারণ আমলকি তো বেশ ভালো টক হয়। এই আমি গুড়টা দিয়ে দিলাম, আর দেব না। এবার খালি সিমে রেখে কিন্তু নাড়াচাড়া করব, না দেব কোনো জল না কিছু, এতেই আমলকিগুলো সেদ্ধ হবে। কোনো জল দেব না, আর ভালোভাবে নাড়তে হবে, তা না হলে পরে গুড়টা কিন্তু পুড়ে যাবে। এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার নাড়াচাড়া করে একদম সিমে রেখে কিন্তু রান্নাটা করছি, যেন গুড়টা পুড়ে না যায়। সেই জন্য কিছুক্ষণ পর পরই ঢাকা দেব, আর ঢাকনা তুলে তুলে আবার নাড়াচাড়া করে দেব। দেখো অনেকটা ঘনত্বটা পুরোটাই প্রায় হয়ে এসছে, বেশ ভালো মতন ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো, যেটা কিনা শুকনো চাটুতে আমি গুঁড়ো করে রেখেছি। গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি একসঙ্গে শুকনো তাওয়ায় ভেজে তাকে গ্রাইন্ডারে গুঁড়ো করেছি। এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটার গন্ধ খুবই ভালো, যার জন্য আচারের গন্ধটাও ভালো আসবে। ব্যাস, এবার ভালো করে মিশিয়ে দিলাম। এই কনসিস্টেন্সি রাখবো, দিয়ে একে একটু স্ট্যান্ডিং টাইমে অফ করে রেখে, আমি গ্যাস অফ করে দিলাম, অফ করে রেখে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর এটাকে আমি অন্য জায়গায় রাখবো। এই হলো আমলকির আচারের ফাইনাল লুক।
তোমরা যদি মনে করো আমলকি এইভাবে সংরক্ষণ করে রাখবে, তাহলে তোমরা এইভাবে করে দেখতে পারো। তোমরা সকলে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।